अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ক্ষমা করে দিন, আমাকে ছেড়ে দিন, আমি বিরতি করছি। আমি চাইলে তোমার বিনাশ এক্ষুনি করে দিতে পারি, কিন্তু এখন তোমায় তোমার আগের জন্মের পাপের ফল ভোগ করতে হবে। সেই জন্যই তো আমি তোমায় এখন মারবো না, তোমায় শাস্তি অন্য কেউ দেবে। ধন্যবাদ গণেশ ঠাকুর, আপনি যাবার সময় আমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। এবার আমি দামিনীকে ছাড়বো না, ওর বিরুদ্ধে আমি সব প্রতিশোধ নেব। দিদি, আমার প্রিয় দিদি কোথায়? দিদি দিদি দিদি, কি হয়েছে তোমার? আর দিদি, এই দাগগুলো কিসের? তুমি দেখলে কি? দিদি, কি হয়েছে? দিদি, এগুলো কি? দিদি দিদি, বলবে তো কি হয়েছে? কি হয়েছে? এত উতলা কেন? দামিনী, নাগপুরুষ দামিনী মোহিনী। আমার এটা বিশ্বাস হচ্ছে না, আমার বন্ধু দামিনী, দামিনী একজন ডাকিনী। আমি জানতাম যে দামিনী মোহিনীর পুনর্জন্ম। কি? আপনি জানতেন? তাহলে আপনি আমাকে আগে বলেননি কেন? সব ভোলানাথের লীলা। উনি চাইতেন যে তুমি নিজে এই সত্যের কাছে পৌঁছো। কিন্তু কেন? আমি এই সত্যিটা জানতে পেরেছি যে দামিনী হলো মোহিনী, আর ওই আগের জন্মে আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছিল। মহাদেব কেন করলেন এরকম আমার সাথে? কেন এই জন্মে দামিনীকে আমার সবচেয়ে ভালো বন্ধু বানালেন? কেন আমার মনে ওর জন্য এত ভালোবাসা জাগালেন? কেন করলেন? এবার আমি কি করব? যাই হোক না কেন, দামিনীকে ওর আগের জন্মের পাপের শাস্তি আমি দিয়েই ছাড়ব। সরি, কিন্তু দিদি, দিদি তুমি কি সব বলছো? স্বয়ং গণেশ ঠাকুর এসে? কিন্তু দিদি, দিদি তোমার মাথা ঠিক আছে তো? মানে এটা এটা কি করে হতে পারে? না মানে বলছি যে স্বয়ং ভগবান। এইসব তুমি ছেড়ে দাও,
আমি নিজেই নিজের আঘাত ঠিক করতে পারি। আমি ঠিক করে নেব। আমার জাদু কাজ করছে না কেন? দিদি, এটা ভগবানের বার দিদি। তোমার অশুভ শক্তি দিয়ে ঠিক হবে না তো। দাও। আচ্ছা দিদি, একটা বিষয় না বুঝতে পারলাম না, ওই ওই ঝিলমিল পুচকে বুলবুলের নামটা কেন নিল? আজ পর্যন্ত এটা জানা যায়নি যে বুলবুলের সঙ্গে হয়েছিলটা কি। কি হয়েছিল গো বুলবুলের সাথে? সব কথা জানার কি খুব প্রয়োজন? কখনো তো নিজের মুখটা বন্ধ করো। তোমার কি সবকিছুই জানতে হবে রম্ভা? এবার বুঝতে পেরেছি, পার্বতী আমার রাস্তার কাঁটা হওয়ার আগে শিবার থেকে আমাকে আমার নাগমণি নিতে হবে রম্ভা। হে মহাদেব, দামিনী হলো মোহিনী। আমি এটা চাই না যে আমার অনুপস্থিতিতে দামিনী শিবার কোনো ক্ষতি করে দেয়। সেই জন্য আমি সংরক্ষণ মণি আনতেও যেতে পারিনি, কারণ আমাকে এখানে থাকতে হবে শিবার সাথে, ওকে রক্ষা করার জন্যে। এবার তোমাকেই আমায় সাহায্য করতে হবে মহাদেব। আমি শিবাকে দামিনীর সাথে একা ছেড়ে চলে যেতে পারি না। আমাকে সাহায্য করো। এটা তো কষ্ট দূর করার তাবিজ। যে এটা ধারণ করবে তাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ধন্যবাদ মহাদেব। সবাই মিলে হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো কেন? সবার চোখে কি হলো? এই তোমরা কোথায় যাচ্ছ? এই কে করছে এইসব? আমার পরিবারের লোকেদের ছেড়ে দাও। হু ইউ? কে তুমি? আমি সেই যে তোমার পিছনে পড়ে আছে। আমার পেছনে নাকি মনির পেছনে? দুটোই। আমি ওই মণিটা যে কোনোভাবেই চাই শিবা, আর তার জন্য শুধুমাত্র তোমাকে 10 বার শয়তানের নাম নিজের মুখে বলতে হবে। মাথা খারাপ হয়ে গেছে নাকি? একটা কথা ভালো করে শুনে রাখো, এরকমটা কখনোই হবে না। এই রেখাটা তো রজ্জিকার কাছে আসার সংকেত। আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। এবার তোমাকে আমার সাথে যেতে হবে শিবা।
আর তুমি যদি কোনোভাবে জাদু করার চেষ্টা করো তাহলে তোমার বাড়ির সবাইকে শেষ করে দেব। শোনো, তোমার যা ইচ্ছে সেটা করে নাও, কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারবে না, বুঝলে? কারণ ও এসে গেছে আমার রক্ষা করতে, আমার পার্বতী। আমি তোমার জন্য যতগুলো জন্মগ্রহণই করি না কেন, তোমার মন, মাথা আর মুখে শুধু একটাই নাম থাকবে, তাই না? ওই মেয়েটার। সে তো বটেই। আরে কোথায় এসে বললাম আমি? এই এই বাইরে বের করো আমাকে, এখান থেকে ডাকিনি।